যতটা কুচি করা যায় কুচি করা হয়ে গেছে। আটিগুলো রেখে জল দিলাম, আঙুল সব দিলাম, ভালো করে ব্ল্যাক পেপার, সল্ট, রেড চিলি পাউডার, রোস্টেড কিউমিন পাউডার, ব্ল্যাক সল্ট ভরে ভরে এবারে সমস্তটা ভালো করে 1 কাপের মতো চিনি। যেরকম টক থাকবে আমের সেই অনুযায়ী তোমরা চিনিটা বাড়ি কমিয়ে নিতে পারো। অনেকে মিষ্টি কম থেকে ফুটতে দেবো যতক্ষণ আমগুলো পুরো ভালো। হেলদি, গরমের জন্য খুবই ভালো, একদম রেখে দেবো পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। জল না দিয়ে এটাকে ধীরে ধীরে স্মুথলি বের করে নেবো। স্মুথ একদম, এই দেখো স্মুথ পেস্ট একদম রেডি। আমপান্নাটাকে আমি গ্লাসে রেখে দিচ্ছি যাতে কাঁচের জারে খুবই সুবিধা হয়। এরকম করে কাঁচের জারে তোমরা যদি রেখে দাও তাহলে 2 মাস, তার থেকেও বেশি, 5 থেকে 6 মাস ভালো থাকবে। দেখো একদম। এবার জারের ক্যাপটা, আমপান্না, হোমমেড আমপান্না একদম রেডি হয়ে গেছে। হেলদি, স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো, গরমের জন্য খুবই ভালো। বাড়িতে যখনই কোনো গেস্ট আসবে চট করে এটা তুমি ওয়াটারের সাথে হোক, সোডার সাথে হোক, কোল্ড ড্রিঙ্কসের সাথে হোক মিক্সড করে শেয়ার করতে পারো, দিতে পারো। সবাই বলবে দারুণ, ইয়ামি, ডেলিশিয়াস হয়েছে। সবথেকে বেশি ভালো হলো, যেটার একটা সবথেকে বেস্ট কথা হলো, এটা দোকানের নয়, একদম বাড়িতে বানানো, হোমমেড। কোনো কেমিক্যাল নেই, কোনো ফুড কালার্স নেই, একদম হোমমেড। এইবার ওইখান থেকে আমি একটু আমপান্না গ্লাসগুলোতে ঢেলে দিচ্ছি। কিছু আইস কিউব, পুদিনা পাতা দিয়ে দিলাম। চিল চিল হোমমেড ইয়ামি নিঃশ্বাস পেতে ঠান্ডা ঠান্ডা হোমমেড আমার এই আমপান্না একটু আমি ডেকোরেট করে দিলাম। একদম রেস্টুরেন্টের মতো লাগছে কিনা তাহলে বুঝতেই পারছো। এইভাবে বসিয়েছি প্যাটের মধ্যে এরকম আমি স্লাইসে কুচি ফেলে দিচ্ছি, এতে করে ডেকোরেটটা ভালো হয় আর দেখতেও সুন্দর লাগে, খেতেও অসাধারণ লাগে। হোমমেড আমপান্না একদম রেডি। আশা করছি তোমাদের সকলকে ভালো লেগেছে। দেখো এরকম জারে তোমরা ভর্তি করে বছরের পর বছর রেখে দিতে পারো হোমমেড আমপান্না। আশা করছি তোমাদের সকলকে ভালো লাগবে। বাড়িতে যখন গেস্ট আসবে বা এমনিতেও যখন খেতে ইচ্ছা করবে এখান থেকে অল্প করে নিয়ে সোডার সাথে বা প্লেন ওয়াটারের সাথে মিশিয়ে খাও, তোমাদের সকলকে খুবই খুবই ভালো লাগবে। তো চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, গরমে নিজের শরীরে খেয়াল রাখবে। টাটা।